এই যে আমার আম্মু আজকে তার ছেলের জন্য রান্না করতেছে, গরুর মাংস রান্না করতেছে। এই যে এখানে গরুর মাংসের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছে আর লবণ আর বিভিন্ন মশলা টশলা দিয়ে দিবে। আম্মুর গরুর মাংস বেস্ট। মিলানো না, না না, এই পাশে দুটো রসুন, ওই পাশে দুটো আদা। গরুর মাংসে রসুন একটু বেশি লাগে। আদা 2 চামচ, রসুন 2 চামচ, এখন দিল মরিচের গুঁড়া, সব মশলা প্রয়োজন মতো। এগুলা দুইটাই ধনা। যে পাশে আছে জিরা, জিরা দিবা? দিব। এখন দিল জিরার গুঁড়া, এখন দিবে এলাচি, লং, এলাচি, দারচিনি। এখন হচ্ছে তেল। মাংস রান্নার সময় অনেকে কত কিছু করে, মাখায় মুখায় কত কিছু করে। এখানে যে এরকম মাখায় দিলাম, ওটা কষ্টও নাই, ঝামেলাও নাই, মানে একাই সুন্দর হয়ে যাবে। এখন এই মাংস একাই হতে থাকবে, পরে যখন হাফ ডান হয়ে যাবে তারপরে হচ্ছে আলু দিতে হবে। আর এইখানে হচ্ছে আম্মু রান্না করবে সাদা মুরগি, এর জন্য চিকেন কেটে রাখা হয়েছে। কিছুই দেওয়া লাগে না, একবারে দিতে দুধ দেই, লবণ দেই, লবণ। আমার ছেলের সবচেয়ে না, বললাম যে আমার ছেলের সবচেয়ে পছন্দের খাবার, তোমাদেরও সবাই। একবারে ইজি হয়ে যায়, মানে সব বন্ধ করে রান্না করা যায়। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, আরেকটুখানি পানি দিয়ে দেবো। মানে পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপরে হচ্ছে আদা রসুন আর দুধ। রসুন কম দিব, আদা বেশি। এখন দিয়ে দিল হচ্ছে আদা, এখানে 2 টেবিল স্পুনের মতো আদা আছে, আর 1 টেবিল স্পুনের মতো হচ্ছে রসুন, মানে আদা যেটা সেটার হাফ হচ্ছে রসুন। এই আদা বাটা রসুন বাটা দিয়ে দিল। আদা রসুন দিয়ে কষানোর পরে এখন হচ্ছে মুরগিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 2টার বেশি মুরগি আছে, 2.5টার। এক একটা মুরগি 8 পিস করে কাটা হয়েছে, একটু বড় করে, মানে 8 পিস করে আর কি। স্বামী, তুই যদি আসতি তাহলে তুই এই সাদা মুরগিটা খাইতে পারতি। আরে স্বামীর আর আমি আমার পছন্দ। বোনকে বলতেছি, আমার বোন আসার কথা ছিল, আসবে না, আমার ভাই আসবে শুধু, কিন্তু আমার বোন আসলে এই মুরগিটাও অনেক পছন্দ করে, ও খেতে পারত।
আর এখানে হচ্ছে শেষ রাতের জন্য ডাল রান্না করে রাখছি, কিন্তু হচ্ছে বাগার দিয়ে নেই এখনো, পরে বাগার দেবো। আরে আমি তো এখন হচ্ছে মাংসটা একটু কষানো হয়েছে, এখন দিয়ে দিল দুধ হাফ কেজির মতো দুধ এখানে দিছে, আরো দিবে, গুঁড়া দুধ দিবে গোলায়। চিনি দিব 10 মিনিট করে। এখন এই যে দুধ দেওয়ার পরে এখন হচ্ছে চিনি দিবে। এটা মিষ্টি হয়তো চিনি হচ্ছে একটু বেশিই লাগে। এখানে হচ্ছে 2 টেবিল চামচের মতো চিনি দেওয়া হয়েছে, আরো বেশি, 3 টেবিল চামচের মতো চিনি দেওয়া হয়েছে, কারণ এই মাংসটা মিষ্টিই হবে, টক মিষ্টি। এখানে হচ্ছে এখন একটু গুঁড়া দুধও দিয়ে দিল, মানে গুঁড়া দুধ 3 টেবিল স্পুনের মতো গোলায় পানি দিয়ে গোলায় দিয়ে দেওয়া হয়েছে। দুধ একটু কম ছিল তো, এটা হাফ কেজি তো হতো না, এর জন্য আবার মানে 1 কেজি দুধ লাগতো এখানে, তো হাফ কেজি জাল দেওয়া হয়েছিল, এর জন্য আমরা হচ্ছে হাফ কেজি গরুর দুধ দিলাম আর হাফ কেজি হচ্ছে গুঁড়া দুধ দিলাম। মাংসের সুইটনেসটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে, কিন্তু এই মাংসটা মানে মিষ্টি মিষ্টি কোরমার মতো, তো মিষ্টি মিষ্টি মজা লাগে, এর জন্য মিষ্টিই হবে। এই মুরগিটা ঢাকবে না, না ঢেকেই রান্না করবে, কারণ ঢাকলে দুধ ফেটে যাবে। এই তো চিকেনটা ডান হয়ে গেছে, মুরগি গলে গেছে, তারপরে হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে। সো চিকেনটা ডান, এই যে এরকমই থাকবে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। উপর দিয়ে একটু ঘি দিয়ে দেওয়া হয়েছে নামানোর আগে, মানে চুলা অফ করার আগে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিবেন, অনেক বেশি টেস্ট এটা। এখন হচ্ছে দুপুরবেলা, মোয়ায়াত একটু ভাত খাবে, ও তো আর রোজা রাখে নাই, বাকি সবাই আমরা রোজা। তো ও বললো যে ও নাকি নানু বানাইছে একটা হোয়াইট চিকেন, সে হোয়াইট চিকেন আর বিফ দিয়ে একটু ভাত খাবে, তো ওকে দেই। এই যে আমার আম্মু হোয়াইট চিকেন রান্না করছে, মানে কোরমাটা, এটার উপরে আবার আম্মু একটু বেরেস্তা দিয়ে দিচ্ছে ডেকোরেট করার জন্য, সুন্দর লাগতেছে এখন। এটা খেতে এত মজা, মানে আপনারা প্লিজ একটু ট্রাই করবেন, আমি রিকোয়েস্ট করছি। তো মোয়ায়াতকে এখন একটু দেই। মোয়ায়াতের ফেভারিট পিস হচ্ছে এটা, অনেক মানে বাচ্চাদের থাকে না যে ফেভারিট পিস, সব থেকে মজার কথা শুনেন, এটা আমারও ফেভারিট পিস। ছোটোবেলার থেকে আমি এই পিসটাই খেতাম। এখন আমার ছেলের ফেভারিট দেখে আমার খাওয়াটা আর হয় না, মাঝে মাঝে খাইতাম। যারা বাচ্চাদের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করে না, মানে মনে করে যে বাচ্চাদেরই শুধু দিতে হবে, বাবা মা খাবে না, আমি এটাতে বিশ্বাসী না। আমার কাছে মনে হয় যে ঠিক আছে 2 দিন বাচ্চা খাবে, আবার 1 দিন বাবা মাও খাবে। তো এখন হচ্ছে মোয়ায়াতকে একটু বিফ দেই। তো এই যে এইভাবে ওকে আমি চিকেন আর বিফ দিয়ে ভাত দিছি, খাওয়াই দিব। আর এই যে আমার আম্মু এত সুন্দর করে বিফ রান্না করে রাখছে, খুব মোয়ায়াত আজকে অনেক এক্সাইটেড, ওর নানু রান্না খাবে, অনেক দিন পরে ওর নানু হোয়াইট চিকেন করছে। মোয়ায়াত খাওয়াই দিব, অনেক খুশি হয়ে গেছে। তাহলে তুমি পানিটা নিয়ে আসো আব্বু তোমার। ওকে। এই যে আমার বাসায় নতুন মেহমান চলে আসছে, সামি দেখো। সামি বলে কি আমার সাথে খালি ইয়া করে, বলে কি ইব্রাহিম আমার বাসায় প্রথমে আসছে। আমি বলছি হ্যাঁ ইব্রাহিম আমার বাসায় প্রথমে থাকবে, দেখি। আনা কি করছো, দেখি কি করছো আনা, কি করছো? হ্যাঁ এটা চলে। তুমি কোথায় আসছো? আমি কে? পিসি। আচ্ছা ঠিক আছে। আনায়া তুমি কি খাবে? ভাত খাবে চিকেন দিয়ে? তাহলে শুনো, পিসির কাছে বলো কি খাবে। জিলাপি? কয়টা? 3টা জিলাপি খাবে?
চলো যে দেখি জিলাপি আছে রোজা নাকি। না তুমি এরমেই থাকো, আমি জিলাপি নিয়ে আসি, এদিকে আসো, তুমি অনেক মাতবর। কই যে মা, এই দিব না, দিব না। তাহলে আমাকে আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বললে একটা জিলাপি পাবা। একটু একটু করে জিলাপি খাও, হট। হ্যাঁ তাহলে এখন খেও না, একটু পরে খাও, অল্প একটু পরে খাও। এই যদি ফ্যান ছেড়ে দাও তো, ওই যে ওখানে ফ্যানের সুইচ, এই পাশেরটা, এটা এটা, হ্যাঁ খাও মা, ওকে খাও জিলাপি, ঠিক আছে? তোমার মজা লাগে জিলাপি? ও আমার আবার খাওয়াই দিতে হবে? ওরে বাবা, দাঁড়াও আমি তোমাকে কেউ কল দেয় নাই তো বাবা, না। কিরে জিলাপি করতে বসার কল দিতে না? বিসমিল্লাহ বলেছো? বিসমিল্লাহ বল। হ্যাঁ খাবার শেষ হলে বলতে হয় আলহামদুলিল্লাহ, আর খাবার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। ও মুখে আছে? আনা বাচ্চা, হ্যাঁ নাও। তাহলে তো মুড়িটা বাতাসে উড়ে যাবে। হচ্ছে না? তুমি কি আমার কলিজা? হুম, মাম্মি কি বলে? দাঁড়াও, এটা দাঁড়াও, আগেই না, আবার বলো, মাম্মি কি বলে? আমার জান কোনটা? এটা এটা বলে, এটা তুমি কি সিনথির জান? আমার জান তুমি, আমার জান পাখি তুমি। হ্যাঁ আমি এটা খাওয়াই দিব তোমাকে, ঠিক আছে খাওয়াই, এভাবে ধরে খাওয়াই দিব। ওকে ফার্স্টে তাহলে তুমি মুড়ি নাও। ওই দেখো মুড়িগুলো কিন্তু উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ এটাই তো, তুমি খাও, তুমি মুড়িটা মুখে নাও, তারপরে এটা কামড় দাও। ঠিক আছে। কান্না করছো কেন? তুমি কান্না করছো কেন? তোমার ক্ষুধা লেগেছে? খাবে তুমি ইফতার করবে? ইফতার করবে? ও শোনা, ও শোনা, ও শোনা, ও কাকে আছে তুমি বাবা? ক্যামেরা দেখি। হ্যাঁ না হ্যাঁ ভালোই লাগছে। না আমার শোনো, কি আনসার জিজ্ঞেস করতেছে? ওকে জিজ্ঞেস করো কি আনছো? তাই তো, এখানে আনায়তন একটা কেক আছে, আর এখানে দই, এখানে হচ্ছে খাবার। আচ্ছা কোন ওটা দেন, এটা ফ্রিজ রাখতে। আনায়া মুয়াইয়াত আজকে কি দেখি তো, এটা কি? এটা কি দেখি তো? এটা হচ্ছে 100 সাবস্ক্রাইবার সেলিব্রেশন। 104 হয়ে গেছে। হ্যাঁ জি মা, চকলেট। হ্যাঁ আচ্ছা আনায়া দাঁড়াও, তোমরা দুজনকে হ্যাপি? তিশির চ্যানেলে যে 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, হ্যাপি তোমরা? অনেক হ্যাপি? তাহলে তাহলে বলে দাও, হ্যাপি হলে কি দেখাইতে হয়? তাহলে বলে দাও যে সাবস্ক্রাইব করতে বলো, বলো সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে দাও। মুয়াইয়াত বলো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব করে দেব, শেয়ার করে দেব। হ্যাঁ থ্যাংক ইউ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন। আর আমার 100 সাবস্ক্রাইবার হলে যে সাবস্ক্রাইবারদের একটা ছোট্ট গিফট আমি দিব, সেটার জন্য আমি পরে আবার অ্যানাউন্স করে দিব।
তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। আর আজকে যে ছোট্ট করে আমাদের ছোট্ট 2 জন সদস্যকে নিয়ে আমরা সেলিব্রেট করছি 100 সাবস্ক্রাইবার সেলিব্রেশন। হ্যাঁ কাটো, আনায়া কাটো, হাততালি, জুতি হাততালি দা, ইয়ে। এই কেকটা হচ্ছে আর এই সেলিব্রেশনটা আমার সব 100 যে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য। জি মা, এই চকলেটটা দাও দাও। ময়া, ওকে চকলেটটা দাও। আচ্ছা আনায়া তুমি এটা নাও, ফ্লাওয়ার চকলেট। ওয়াও, আনায়াটা তো বেশি সুন্দর। না আমি ওই এই চকলেটটা ময়া তুমি পচাটা আনায়াকে দিয়ে দাও, তুমি সুন্দরটা নাও। এই যে এখানে আনা হয়েছে দই। দইটা দেখে মনে হচ্ছে যে অনেক বেশি ভালো। এখন এই দইটা দিয়ে দইয়ের শরবত বানাবো, মাঠা। আজকে আমাদের একজন নেইবার, একটা আপু এসে আবার ইফতার দিয়ে গেল। তো এই যে উনি অনেক কিছু বানিয়ে দিয়ে গেছে, খুব মজা হয়েছিল। আর এখানে উনি ছোট্ট একটা কেক বানাই দিছে। হ্যাঁ, উনি নিজে বানাইছে, কারণ বাচ্চারা কেক খায়। তো উনি বললো যে এই কারণে উনি কেক বানাই দিছে। আর এখানে হচ্ছে অনেক অনেক আইটেমের ইফতার আমার ভাই নিয়ে আসছিল। তো এখানে ছিল অনেক কিছু, অনেক আসলে কাবাব, চিকেন ললিপপ, তারপরে খাসির লেগ রোস্ট, তারপরে স্প্রিং রোল, তারপরে কাবাব, তো অনেক অনেক কিছু ছিল, সাথে নান ছিল। তো ইফতারের আগে সব খাবার দেখলে মনে হয় কি সব খেয়ে ফেলবো, আর ইফতারের সময় জাস্ট শরবতটা খাওয়ার পরে পেটে আর একটুও জায়গা থাকে না কেন যেন, কিছুই আর খেতে পারি না। তো এরকম আমরা সবাই নিজেদের প্লেট সাজাই নিচ্ছিলাম। আমার ভাই সবাইকে প্লেট সাজাই দিচ্ছিল। আমার ভাই সে আমার হাজব্যান্ডের জন্য স্পেশালি সে লেগ রোস্ট নিয়ে আসছে। তো এখানে আমার ভাই আর ভাইয়ের বউ হচ্ছে একটু মার্কেটে গেছে, ওদের একটু শপিং বাকি ছিল। তো ইব্রাহিমকে আমি রাখছি, মানে আমার যে কি শান্তি লাগতেছে, মানে কিভাবে দেখেন আমার উপরে শুয়ে শুয়ে সে ঘুমাচ্ছে, মানে আমার মনেই হচ্ছে না যে ওকে হচ্ছে বিছানায় আমি শুয়াই দিই। মানে আমার মনে হচ্ছে যে এইভাবেই থাক, এইভাবেই ঘুমায় যায়। আর এটা এমনই পাক না, ওর বাবা মার আসলে অনেক কষ্ট হয়, সারা রাত জেগে থাকে, সারা রাত কান্না করে। আর মানে কান্না করে না ওইভাবে, কিন্তু মানে ক্ষুধা লাগলেই কান্না করে, আর বমি করে, সব থেকে বড় কথা, মানে খেলেই বমি করে। সো ওকে রেখে যে একটু ওর মা বাবা শুবে বা ইয়া করবে, একটু রেস্ট নিবে, সেটা আর হয় না। ইব্রাহিম মাস্টার মাত্র খাওয়াইলাম না, খেয়ে দিয়ে এখন বমি দিয়ে দিছে ইব্রাহিম মাস্টার। অনেক বমি করছে তো, অনেক বমি দিছে। ওই দেখ এখানে আনায়া, ভাইয়া বমি দিচ্ছে কেন? ও তো মুসরায় আর বমি দেয়, আর সারাদিন কান্দে, দেখো। রাতে ও এরকম করে, তো এই জন্য ঘুমাইতে পারে। ওর জীবনে সুখ শান্তি মনে হয় নাই। না এখানে আসো বাবা, কিচেনে গেছে, আনা ডাকো তো। তেল টেল খালি কিচেনে যাইতেছে। না তুমি কি করছো? জুয়েল বাবার সাথে ঘুরছো? এই দেখো, এই যে আল্লাহ, ক্র্যাবটার মধ্যে কি পোকা হাঁটছে? আচ্ছা, ক্র্যাবের এতগুলা পা কেন আনায়া? আমাদের তো মাত্র 2টা পা, ক্র্যাবের এতগুলা পা কেন? খালি মশলাই দেখছো? এই যে আমাদের কুন্দু মিয়া, পানায় দুধ আনতে গেছে। এই পাশে কে? আনা, তুমি আজকে কার কাছে ঘুমাচ্ছ? দাদু? দাদু মুভাইয়া, তুমি? তোমার মজা লাগছে? তোমার ঈদ লেগে গেছে আজকে? তা আমি তোমাকে নিয়ে যাই আমার রুমে, যাবে? যাবে না, ঠিক আছে। গুড নাইট, বাই বাই, স্লিপ টাইট, ডোন্ট লেট দ্য বেড বাগস বাইট। ওদে। এই যে আমার মু পাখি উঠছে আজকে সেহরি খেতে। মু, তুমি রোজা রাখতে পারবে বাবা? গন্ড পোকা।
তো এই যে আমরা রাতে শেষ রাতে উঠে গেছি সেহরি করার জন্য। আজকে আমার ছেলেও রোজা রাখবে ইনশাল্লাহ। তো আমি সব তরকারিগুলো গরম করে নিচ্ছিলাম। আজকে আমি রাত 3:30টায় উঠে গেছি, উঠে ভাত রান্না করছি, কারণ ভাত রান্না করা হয়েছিল না। সবাই ভাবছিল পোলাও খেয়ে রোজা রাখবে, কিন্তু আসলে পোলাও খেয়ে না রোজা রাখা যায় না, খারাপ লাগে। এর জন্য আমি একটু ভাত রান্না করতেছি আর তরকারিগুলো গরম করে নিচ্ছি। আর এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর তাদেরকে আমি বলেছি যে কোনো একজনকে আমি একটা ছোটোখাটো গিফট দিব। তো সেটা কিভাবে দিব আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।